স্বাগতম সবাইকে। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো, আমার অফিস থাইল্যান্ডে নতুন আমি একটি চাকরিতে জয়েন করেছি। তো সেখান থেকে আমাকে একটি বাসা দিয়েছে। তো সেই বাসাটা আমি আপনাদেরকে একটু দেখাবো এখন। এই হলো কি আমি যেই বাসাটাতে থাকবো তার আশেপাশের এরিয়া। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো কি আমার মূলত বাসা। এখানটাতে আমি আগামী 2 বছর থাকবো। খুবই নীরব একটি এলাকা, সম্পূর্ণ নীরব। দেখতে পাচ্ছেন যে দুই দিকে রাস্তা। তো এর পিছন দিক দিয়ে আরেকটি রাস্তা আছে, আর এটিও আরেকটি রাস্তা। তো আমি এখন যাচ্ছি আমার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দিকে। এটা হলো এন্ট্রি। এটা কিন্তু খুবই সিকিউর একটা এলাকা, যেটা দেখতে পাচ্ছেন সামনে পিন লক দিয়ে আসতে হবে। এগুলো পার্কিং জোন। বাসাটা 2 তলায়, আমি যাচ্ছি। তো এই হলো আমার বাসা, 5 নম্বর ফ্ল্যাটটা আমার। আমি এখন ঢুকবো। সম্পূর্ণ বাসাটা কিন্তু আমার অফিস থেকে দিয়েছে, আর ফুল ফার্নিশ, আর নতুন অনেক কিছু আমাকে দিয়েছে এখানে তারা। হলো ওয়েলকাম, সম্ভবত হচ্ছে স্ন্যাক, চুলা, রান্নাঘর। এটা হলো একটি মিনি রান্নাঘর, যেটা একদম আমার ঘরের ঢোকার সাথে সাথেই আমি কিন্তু প্রবেশটা করতে হবে আমাকে এই দিক দিয়ে। আর কি আছে এখানটাতে, এটা একটা ছোট আলমিরা, বিভিন্ন শো পিস রাখার জন্য একটি শোকেস। যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার অফিস থেকে আমাকে দিয়েছে আমার ব্যবহারের জন্য সব কিছুই। তো এখানে আছে রুম ক্লিনার, কিচেন আইটেমস, রাইস কুকার, মশলা রাখার, আয়রন, গ্লাস, চামিচ, বিভিন্ন ধরনের মেজারমেন্ট, স্পুন, চামিচ, ছুরি। এছাড়াও আছে রান্না করার জন্য চামিচ এবং খুরচুনি, ব্লেন্ডার, এয়ার কন্ডিশন। আর এই দিকটাতে আছে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং ড্রায়ার। খুবই সুন্দর। দেখি এখানটাতে কি আছে। এখানে ছোট একটি ব্যালকনি বা বারান্দা। খুবই শান্ত এবং খুবই নীরব একটি পরিবেশ এখানে। তো এখন আমি ঢুকছি আমার মূল যেই রুমগুলো আছে সেদিকে। এটা সম্ভবত একটি ড্রয়িং রুম, আর এর সাথেই আছে বাথরুম, এটি টয়লেট এবং গোসলখানা সহ একটি বাথরুম। এটি একটি ড্রয়িং রুম। এই দিকটাতে আরও একটি বারান্দা আছে, এটা আরেকটি বারান্দা। এটা 2 নম্বর, মানে সেকেন্ড বারান্দা আমার। এয়ার কন্ডিশন, সোফা, বিশাল বড় এলইডি টিভি। এটা সামনে যাচ্ছি, এখানে একটি রুম। সম্ভবত এটি লেখাপড়া করার জন্য পড়াশোনার রুম, বা আমরা যেটা বলি রিডিং রুম। বুকশেলফ দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে, চেয়ার দেখা যাচ্ছে। এখানেও এসি আছে। ওকে, যাই আরও একটু সামনে আগে। এখন এটা হলো আরও একটি রুম, বেডরুম। এই হলো বেড। এটি একটি আলমিরা, দরজা দেখতে পাচ্ছি আমি সামনে আরেকটি। ও, এখানেও আরও একটি বারান্দা আছে। এটা আমি যেই রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা এবং বারান্দা একদম সাথে সাথে, মানে রাস্তাটা সরাসরি বারান্দাটা। দেখি আর কি আছে এদিকে।
তো এটা আমার ওয়াকওয়ে। আমরা এখন এই ঘরটাতে ঢুকবো, দেখি এই ঘরে কি আছে। ও, এটি আরও একটি থাকার ঘর বা বেডরুম। এটা সম্ভবত মাস্টার বেডরুম। বড় একটি কিং সাইজের বেড, সম্পূর্ণ নতুন বেড এটি। ম্যাট্রেস এটা ফোমের এবং এটা স্প্রিংয়ের, মানে স্প্রিং ম্যাট্রেস, খুবই সফট সম্ভবত। হ্যাঁ, প্রচণ্ড সফট, সাথে পিলো এবং ডুভেট, তার মানে বালিশ, কোল বালিশ, মাথার বালিশ, সাথে আছে কম্বল এবং বেড কভার সব কিছু। এদিকে আরও একটা দরজা দেখতে পাচ্ছি আমি, চলুন দেখি এখানে। ও, এটি হলো মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ যে বাথরুম সেটি। খুবই সুন্দর, ফুলি ফার্নিশড। তো এই হলো আমার ছোট ঘর, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। কি পছন্দ হয়েছে তোমার? গুড, থ্যাংক ইউ।